আসসালামু আলাইকুম। আপনাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা ব্যাংক ম্যাথ প্রোগ্রামের আজকে তৃতীয় ক্লাসে চলে এসেছি। তৃতীয় এবং চতুর্থ ক্লাসটা আজকে একসাথেই হবে। তো তৃতীয় ক্লাসে আজকে আলোচনার বিষয় হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আলোচনা। তারপরে চতুর্থ ক্লাস, যেটা 5 মিনিট গ্যাপ দিয়ে আমরা পরের ইয়েতে যাব, সেটা হচ্ছে ট্রেন আর বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাথগুলো থাকবে সেটার মধ্যে। সেটার পরের সেশনে সেই আলোচনাগুলো থাকবে, বোট অ্যান্ড স্ট্রিম অ্যান্ড প্রবলেমস অন ট্রেন, এটা নিয়ে আলোচনাটা থাকবে আমাদের। তো এখানে একটা জিনিস না বললেই নয়, যে টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে সময় এবং কাজ, এই বিষয়টার অনেক পড়াই আমরা পড়ে ফেলেছি। সেটা হলো কোনটার মধ্যে, প্রথম দিকে যখন আমরা ইয়ের মধ্যে পড়লাম, যে এর আগের একটা চ্যাপ্টার যখন পড়লাম, পাইপ অ্যান্ড সিস্টার্ন যখন পড়লাম, পাইপ অ্যান্ড সিস্টার্নের মধ্যেই মোটামুটি টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক পড়াটা আমরা ওখানে পড়ে ফেলেছি। ওখানে জাস্ট পাইপ অ্যান্ড সিস্টার্নের মধ্যে দুইটা নল ছিল, পাইপ এ পাইপ বি ছিল। আর এখানে যে ফ্যাক্টরটা হবে, সেখানে হতে পারে যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে থাকতে পারে হচ্ছে হয় এ বি, এইভাবে থাকতে পারে, দুইটা মানুষ অথবা এ বি দিয়ে থাকতে পারে। তো জাস্ট এই জায়গাটুকুতে একটু ডিফারেন্ট হবে, আর কিছু না, যে টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেমের মধ্যে প্রচুর মিল আছে। ওই ধারণা থেকে ওই দিনের ক্লাসের ওই টপিকগুলো যদি বুঝে থাকেন, লেকচারটা যদি বুঝে থাকেন, তাহলে আজকেরটা অনেক বেশি ইজি মনে হবে। তবে এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিছু জটিল থিঙ্কিং এর ম্যাথও আসে, সেই জটিল থিঙ্কিং এর ম্যাথগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে জটিল থিঙ্কিং এর ম্যাথগুলো দেখলে এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। যেমন গতদিন যেগুলো বলেছি ওই টাইপের যদি আমি বলি, যে একটা কথা আমরা দেখি, যে এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days. In 18 days, and B can finish a work in finish the same work finish the same work। এখানে একটু ডিফারেন্ট টাইপের দিলাম, যে 18 দিন বললো, পরেরটাতে সরাসরি দিন না বলে এইভাবে বলা হচ্ছে হাফ the time taken by A, half the time taken by A, then working together what part of the work done in one day, মানে একদিনে কতটুকু ওই কাজের কতটুকু অংশ করতে পারে। দেখেন এই ম্যাথের ক্ষেত্রে যদি আমরা পাইপ অ্যান্ড সিস্টার্নের দিকে খেয়াল রাখতাম, যে পাইপ অ্যান্ড সিস্টার্নের মধ্যে আমরা কি আলোচনা করেছিলাম, পাইপ অ্যান্ড সিস্টার্নের মধ্যে আলোচনা ছিল যে পাইপ এ এন্ড পাইপ বি দুইটা কি করতো, যে একই সাথে একটা ট্যাঙ্কে পূর্ণ করার চেষ্টা করতো। এ পাইপের 18 মিনিট লাগতো, বি পাইপের যদি 12 মিনিট লাগতো, তাহলে দুইটা পাইপ একসাথে কত মিনিটে সেটা পূর্ণ করতে পারতো। সেক্ষেত্রে আমরা কি করেছি, সেক্ষেত্রে আমরা করেছি এই 18 আর হচ্ছে 12, যেটা ছিল 1/18 লিখেছি, 1/12 লিখেছি, লিখে এটা ক্যালকুলেশন করে যেটা হয় সেটা আমরা অ্যান্সার লিখেছি। তো ঠিক, কিন্তু এটা সেম কাজের ক্ষেত্রে এটা হচ্ছে সেম। এটা দেয়া আছে কত, 18 দিন। এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 18 days, মানে 18 দিনে কাজটা সম্পন্ন করার কথা বলা হয়েছে। আর বীর কথা বললো কি, বীর কথা সরাসরি কিন্তু বলে দেয় নাই 9 দিন, বা অন্য কোনো দিন বলে দেয়। এখানে হাফ দ্য টাইম বলে দিয়েছে, তো এটা বুঝতে পারবেন যে ওর যদি 18 দিন লাগে, তাহলে বীর লাগে হচ্ছে হাফ দিন। মানে এ যে সময়টা নিয়েছে, এ সময় নিয়েছে টোটাল 18 দিন, তাহলে বীর সময় লাগবে টোটাল 9 দিন। জাস্ট এইটুকুই। এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে 1/18 প্লাস 1/9 হবে
9 দিয়ে যে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশনটা কত হচ্ছে, সরি 1/18 প্লাস 1/9, হাফ যেহেতু দেওয়া আছে। এখন 18 আর 9টা কেমন করে হলো সেটা তো জানি, যে টাইমটা থাকবে সেটাকে উল্টাই দিব, 1/18 আর 1/9, তাহলে এটাকে 18 হচ্ছে 1 প্লাস 2 সমান হচ্ছে 3/18, তাহলে 1/6 হলো। 1/6 অংশ কাজ করে হচ্ছে একদিনে, এটাই হলো অ্যান্সার, একদিনে। কারণ আমরা যেটা জানি যে 18 দিনে যদি কাজ করে একটা কাজ করে, যে 18 দিনে কাজ করে একটি, তার মানে একদিনে কাজ করে কতটুকু, 1/18। ঠিক ওই সেন্স থেকে আসছে যে 1/6 অংশের কথা এখানে জিজ্ঞেস করেছে। আর যদি এটা এইভাবে বলতো যে তারা একত্রে কাজটা কতদিনে সম্পন্ন করবে, তাহলে কিন্তু হতো 6 দিনে, জাস্ট এটাকে উল্টায় দিলেই হতো 6। এখানে যেহেতু বলেছে হট পার্ট অফ দ্য ওয়ার্ক ডান ইন ওয়ান ডে, যেহেতু এটা যেটা বের হয় সেটা দুইজন মিলে একসাথে করেছে, একদিনেরটাই বের হয়, এই জন্য 1/6। আর যদি বলতো তারা একত্রে ওই কাজটা কত দিনে শেষ করতে পারতো, তার মানে নিচে যে 6 এসেছে এই 6 দিনই হতো। তো এটা ধারণাটা আমার মনে হয় বোট অ্যান্ড স্ট্রিম থেকে যে ধারণাটা গুলো, আচ্ছা ভাইয়া পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আগের দুইটা ক্লাসের পিডিএফ সহ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গ্রুপে দেওয়া হবে এখন থেকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে একটু। তো ফেসবুক গ্রুপে থাকলে একটা সুবিধা হলো কি, ডকুমেন্টগুলো ফাইল আকারে থেকে যায়, সেভ থাকে অনেকদিন, এটা একটা সুবিধা থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা কোর্স শেষ হয়ে গেলে দেখা যাবে যে আপনার ওই গ্রুপটা হয়তো খুঁজেও পাবেন না, পরে এই পিডিএফ গুলোও পাবেন না, এটা একটা প্রবলেম হয়ে যায় পরে। আর ফেসবুক গ্রুপ থেকে তো আসলে ওই ডাউনলোড করা যায়, আপনাদের হয়তো ঠিকমতো পিডিএফ রিডারটা নাই বা ঠিকমতো ফাংশন করে না, যার কারণে এই প্রবলেমটা হতে পারে। আচ্ছা, এটা একদম ইজি একটা ম্যাথ গেল। পরের ম্যাথটা, আমরা আজকে যতগুলো ম্যাথ করব ততগুলো ম্যাথই হচ্ছে একটা একটা টাইপ, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ম্যাথই আলাদা আলাদা টাইপ, যে এই টাইপের ম্যাথ আসতে পারে। যেমন পরেরটা, এ ক্যান কমপ্লিট মানে ওয়ান থার্ড অফ ওয়ার্ক, ওয়ান থার্ড অফ এ ওয়ার্ক, একটা কাজের ওয়ান থার্ড করতে পারে কত দিনে, ইন 5 ডেজ, ইন 5 ডেজ। আর বি করে 2/5 অংশ অফ দ্য ওয়ার্ক, 2/5 অংশ করে কত দিনে, ইন 10 ডেজ, ইন 10 ডেজ, 10 দিনে করে 2/5 অংশ। ইন হাউ মেনি ডেজ, in how many days both A and B together can complete the work, together can complete the work। এটা কিন্তু সেম আগেরটার মতোই, আগেরটাতে শুধু আলাদা আলাদা ছিল, এখানে জাস্ট এখানে একটু প্যাচ দিয়ে দিয়েছে, আর কিছু না, এখানে একটু প্যাচ দিয়েছে, এখানে একটু, মানে এই বিভিন্ন ম্যাথগুলোতে বিভিন্ন জায়গায় একটু চেঞ্জ করে থাকবে, এটা হচ্ছে নতুন নতুন টাইপ, এটার খেয়াল রাখলেই হবে আপনাদের। তাহলে এ অ্যান্ড বি একসাথে টোটাল ওই কাজটা কতদিনে করতে পেরেছে, আমাদের ওই সেন্সটা একই রকম থাকবে, শুধু এই জায়গাটুকুতে একটু কাজ করে নিতে হবে আমাদের। এই কাজটুকু কি কাজ করতে হবে দেখেন, অন থার্ড অংশ। আপনি যদি 5 দিনে একটা কাজের 3/1 করেন, আপনাকে বলা হলো যে আপনি 5 দিনে করেছেন একটা কাজের 3/1, তার মানে ন্যাচারালি কি, ওই কাজটা আপনি কত দিনে শেষ করবেন, 3×5 = 15 হবে অবশ্যই। 5 দিনে যদি 3/1 হয়, তার মানে 15 দিনে আপনি পুরো কাজটা করতে পারবেন। এটা কিভাবে হলো, জাস্ট এই জায়গাটুকু যদি উল্টায় দিই, তার মানে এর লাগলো দিন কত দিন, এই জায়গাটুকু উল্টাই দিতে হবে, 3 × 5 সমান হচ্ছে 15 দিন।
আর বির সময় লাগবে কত, যেহেতু এই জায়গাটা উল্টে গিয়েছে তাহলে এটা উল্টাই দিব আমি। তার মানে 5/2 ইন্টু 10, তাহলে কত হলো, এটাতে কাটলে 25 দিন। দেখেন আপনি কিন্তু দিন পেয়ে গেছেন, তাহলে কিন্তু আর এখানে কোনো সমস্যা নেই। এখন ন্যাচারালি যেভাবে করেন সেভাবে করবেন। এর দিন পেয়ে গেলেন, বির দিন পেয়ে গেলেন, তাহলে 1/15 প্লাস 1/25, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটার মানটা উল্টায় দিলেই আপনি এই দিনটা পেয়ে গেলেন। ব্যাস, এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, এটা পাইপ অ্যান্ড সিস্টেমের কথা বলেছি, আগের ম্যাথটা তো দেখালাম। তো এটা না বুঝলে পিডিএফ এ তো পাবেনই, সমস্যা নেই। একদম যে জিনিসগুলা নতুন জিনিস আসতেছে সেই জিনিসগুলো জাস্ট বুঝাই দিলেই হয়ে যাবে। তারপরের যে বিষয়টাতে যাব এটা আরেকটু ডিফারেন্ট টাইপের, এই ম্যাথটাতে যাব। ওয়ার্ক ডান বাই এ in one day in one day is half of the work done by B। মানে এ একদিনে যে কাজটা করে সেই কাজটা হলো ওই বির একদিনের কাজের অর্ধেক, আর বি বিজ ওয়ার্ক মানে বির ওয়ার্কটা হলো ইজ হাফ অফ দ্য ওয়ার্ক অফ সি। দেখেন এখানে সম্পর্কটা কেমন করে দিয়েছে, যে এ একদিনে, আমি পুরোটুকু কিন্তু লিখিনি, একটা সেন্টেন্সে পারফেক্ট হওয়ার জন্য পুরোটুকু লিখতে হয়, ততটুকু লিখিনি, জাস্ট এটা বোঝানোর জন্য। এ যে কাজটা করে একদিনে সেটা হচ্ছে বির কাজের অর্ধেক, আবার বি যে কাজটা করে সেটা হলো সির কাজের অর্ধেক, মানে একদিনে একদিনে যে কাজটা করতে পারে। মানে এখানে তার মানে সবচেয়ে বড় বা শক্তিশালী কে, অবশ্যই সি, কারণ সির কাজের অর্ধেক করে বি, বির বি এর কাজের অর্ধেক করে আবার হচ্ছে এ। তার মানে একদিনে, এটা একদিনের কথা বলছে এই জিনিসটা। এখন বলে দেওয়া থাকে ইফ সি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 7 days, 7 days, সি 7 দিনে কাজটা করতে পারে। এখানে আরেকটা জিনিস বোঝেন, সি সি যদি 7 দিনে কাজটা করতে পারে, যেহেতু তার অর্ধেক কাজ করে বি, তার মানে বির লাগবে হচ্ছে 14 দিন। আবার বির অর্ধেক কাজ করে হলো এ, তার মানে এর লাগবে হচ্ছে কতদিন, 28 দিন। এই জিনিসটা কিন্তু খুব ইজিলি বুঝে গেলেন। তাহলে হাউ মেনি ডেজ নিড ইফ টুগেদার ওয়ার্কস, ইফ টুগেদার ওয়ার্ক মানে তারা যদি একসাথে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে। ঠিক একই রকম সেন্স আগেরটাই, মানে প্রশ্ন চাওয়া কিন্তু একই, যে এখানে কি চেয়েছে যে একসাথে কাজ করলে কতদিন সময় লাগবে। এখানে জাস্ট আপনাকে কাজ করতে হবে কোন জায়গাটুকুতে, কাজ করতে হবে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আসলে চেঞ্জ থাকে। তাহলে এখানে বললো এর সময় লাগে বির কাজের অর্ধেক, মানে বি যে সময় লাগে তার অর্ধেক লাগে এর, মানে তার দ্বিগুণ সময় লাগে আর কি। এ একদিনে যে কাজটা করে সেটা হলো বির কাজের অর্ধেক, এই যে হাফ অফ দা ওয়ার্ক ডান বাই বি, বির কাজের অর্ধেক হলো এ একদিনে করতে পারে। বি যে পরিমাণ কাজ করে, বি's ওয়ার্ক ইজ হাফ অফ দা ওয়ার্ক অফ সি, বি যে পরিমাণ কাজ করে ওই কাজটা হয় কার অর্ধেক, সির অর্ধেক হয়। এখন বললো যে সি একটা কাজ করতে পারে 7 দিনে, তাহলে সি যদি সবচেয়ে বড় এই, সি 7 দিনে যদি করে, তার যেহেতু বেশি সময় নিচ্ছে, তার সির অর্ধেক কাজ করে যেহেতু বি, তার মানে 7 দিনের জায়গায় ডাবল সময় লাগবে, তার মানে 14 দিন লাগবে। এর অর্ধেক কাজ যেহেতু এই করে, তার মানে এর লাগবে আরো বেশি দিন। এর যদি 14 দিন লাগে বিট, তাহলে এর লাগবে 28 দিন। তার মানে আপনার কাছে সব ডেটা চলে আসছে, এ হলো 28 দিন, তার মানে 1/18, সরি 28, 28 যোগ 1 বাই কত, 14 যোগ 1/7, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আনসার। 28, 1, 2, 4, তার মানে 7/28 সমান 1/4, টোটাল হচ্ছে 4 দিন। জাস্ট এটাকে উল্টাই দিলেন, উল্টাই দিলে কত হয়ে গেল, 4 দিন হয়ে গেল।
এটাই অ্যান্সার। উল্টায় দিলে কি হয়ে গেল, 4 হয়ে গেল, তার মানে এটা অ্যান্সার কত, 4 দিন। আচ্ছা, এই জিনিসটা আবার বোঝাই দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এই যে জায়গাটাতে কি ঘটলো, এখানে দেখেন যে গুরুটাকে, এটা আগে বুঝতে হবে, এখানে মিনিংটা আগে বুঝবেন যে এ মানে যে পরিমাণ কাজ করে, ওয়ার্ক ডান বাই এ ইন ওয়ান ডে ইজ হাফ অফ দা ওয়ার্ক ডান বাই বি। অর্থাৎ আপনার, আমি আমি আমার একটা বন্ধু বন্ধুর চেয়ে কি কাজ করি, কম কাজ করি। কত কম কাজ করি, হাফ, হাফ কাজ করি। আবার বলা আছে যে ওই বন্ধুটা আবার অন্য বন্ধুর চেয়ে আরো কম কাজ করে, হাফ কাজ করে, এই যে হাফ। তার মানে এ যে পরিমাণ কাজ করে সেটা হলো বির কাজের অর্ধেক। আবার বি যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে সির কাজের অর্ধেক। তার মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে সির যে সময়টা লাগবে তার ডাবল সময় লাগবে বির, আবার বি যে সময়টা লাগবে তার ডাবল সময় লাগবে এর। কারণ সবাই তো ফাঁকিবাজ, এও ফাঁকিবাজ, অর্ধেক কাজ করে, এ ফাঁকিবাজ মানে এর অর্ধেক কাজ করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তার মানে এর যদি এখন সির যদি কয়দিন লাগে, সির যদি 7 দিন সময় লাগে, তার মানে কি, এ যেহেতু অর্ধেক করে কাজ করেছে তার মানে এর ডাবল দিন সময় লাগবে, 14 দিন লাগবে, 7-এর ডাবল 14 দিন। এ যেহেতু বির অর্ধেক করে কাজ করেছে তার মানে এর 14 দিন লাগলে এর লাগবে 28 দিন। তো ব্যাপারটা হচ্ছে ওখান থেকে আসছে 1/28, 1/14, 1/7। এটা ক্যালকুলেশন করে এর লসাগু আসছে 28, তারপর লসাগু ক্যালকুলেশনটা করে যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে 4 আসছে, অ্যান্সার হবে 4, 4 দিন। যদি বলতো একদিনে কতটুকু করে তাহলে 1/4 অংশ। আর যদি বলে হাউ মেনি ডেজ নিডেড, দিন যদি চাই তার মানে নিচে যেটা আসলো, মানে এখানে যে ইউনিটটা আসলো এটাকে জাস্ট উল্টাই দিলেই হবে, 4/1 মানে হচ্ছে 4, মানে 4 দিন সময় লাগবে। আচ্ছা, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে। না বুঝলে আবার ভিডিওটা দেখবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। কারণ একটা জিনিস দুইবার বলার চেয়ে আপনি যদি ভিডিওটা দুইবার করে দেখেন, কারণ একটা কথাই তো আমি বলেছি, বরং আমার দুইবার বলতে গেলে দ্বিতীয়বারে ভুল হতে পারে, মানে কথার মধ্যে জড়তা আসতে পারে বা অন্য কোনো টাং মিস্টেকও হতে পারে। তো সবচেয়ে বেটার হয় কোনটা, যে আপনার যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, ভিডিওটা যখন এন্ড হয়ে যাবে তখন আবার ওই জায়গাটুকু আবার দেখে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ রেকর্ডটা থেকেই যাচ্ছে। আমি জাস্ট এই জিনিসগুলো মানে বোঝাই দিব, খাতায় তো লেখা আছে, পিডিএফ এ লেখা আছে, কিন্তু এই জিনিসটা ওইভাবে বুঝবেন না, কারণ শর্টকাট একদম কোনো কিছু লেখা হয়নি ওখানে, একদম সরাসরি এটা পিডিএফ দিলে কিছুই বুঝবেন না। তারপরে আমরা 4 নম্বর ম্যাথে যাব। এটাও প্রায় এখনকার ম্যাথের মতোই, এটাও প্রায় এখনকার ম্যাথের মতোই, কিন্তু এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। কোন দিক থেকে বলছি, যদি বলি যে কঠিন ম্যাথ যদি থাকে, ম্যাথের মানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যদি কঠিন ম্যাথ দেয়, তাহলে এই যে এখন যে আলোচনাটা করব এই টাইপের কঠিন ম্যাথটাই দিবে। আগেরগুলো কিন্তু তুলনামূলক সহজ। মানে আমরা যখন 1 থেকে ম্যাথগুলো করা শুরু করি, একটা থেকে সবচেয়ে সহজ, তারপরে ধীরে ধীরে ডিফিকাল্টি লেভেলটা বাড়ে, এটা মনে রাখতে হবে। তার মানে একদম শুরুতে যেটা আলোচনা করছি সেটা সবচেয়ে ইজি, তারপরে ধীরে ধীরে ম্যাথগুলো কঠিন হয়। কিন্তু মোটামুটি একটা এই এখান থেকে যে 7-8টা ম্যাথ করব, 7টা ম্যাথ করব, 7টা ম্যাথটাই কিন্তু 7টা টাইপের, মানে এই 7 টাইপের ম্যাথ দিয়ে মোটামুটি আপনি প্রত্যেকটা 10টা ম্যাথ হয়ে গেলে কিন্তু 70টা ম্যাথ হয়ে যাচ্ছে, একটা অধ্যায় থেকে অনেক ম্যাথ। আসলে এর বাইরে কিন্তু কোনো নিয়ম আসে না, ঘুরে ফিরে এই নিয়মগুলোই চেঞ্জ করে আসে এদিক ওদিক করে। দেখেন এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। টু ডু এ পিচ অফ ওয়ার্ক, যে একটা কাজের মানে একটা কাজ করতে বি টেক্স, বি কি সময় নেয়, কি পরিমাণ সময় নেয়, বি টেক্স 3 times long, বি টেক্স 3 times long, 3 times, sorry, as long as এ অ্যান্ড সি টুগেদার। দেখেন অঙ্কের মধ্যে মনে হবে এত কেন প্যাচ দেয়া, আসলে প্যাচ গুলো আমরা মানে যখন আমরা ম্যাথটা সলভ করব তখন এটা খুলবো। হুম,
আর অ্যান্ড, আবার অ্যান্ড বলা আছে, অ্যান্ড সি টুয়াইস, সি নিবে দ্বিগুণ সময়, as long as A and B together, A and B together। পুরো ম্যাথটা শেষ করে তারপরে বোঝাচ্ছি। if A, B and C together complete the work, ম্যাথগুলো অনেক মানে দেখতেই বড় মনে হতে পারে, সলিউশনটা আসলে কত বড় হবে ব্যাপারটা এরকম কিছুই না। সলিউশনটা খুবই ইজি। কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 days, how long would A take alone to complete it, alone to complete it। কত বড় ম্যাথ, ঘাবড়ানোর কিছু নাই। দেখেন এখানে মিনিংটা আগে উদ্ধার করি, যে টু ডু এ পিস অফ ওয়ার্ক, একটা কাজ করতে বি টেক্স, বি নেয় কত সময়, 3 টাইমস, 3 গুণ সময় নেয়। কার চেয়ে, এ অ্যান্ড সি একসাথে কাজ করলে যে সময় লাগতো তার 3 গুণ সময় নেয় হচ্ছে বি। ভাবতে একটু মানে মাথা ঘুরে যাওয়ার মতো হতে পারে যে বি কিরকম সময় নিচ্ছে, 3 গুণ সময় নেয়। কার সময় নেয় 3 গুণ, এ অ্যান্ড সি যদি একসাথে কাজ করত তাহলে তাদের যে সময়টা লাগতো সেই কাজের 3 গুণ সময় নেয় হচ্ছে বি। আবার এখানে যেটা বলা আছে সেটা হলো সি নেয় দ্বিগুণ সময়। সি নিবে কত গুণ সময়, দ্বিগুণ সময় নিবে। কার দ্বিগুণ সময়, এ আর বি যদি একসাথে কাজ করত তাহলে তাদের কাজের দ্বিগুণ সময় নিবে হচ্ছে সি। এটা এগুলো হচ্ছে শর্ত দেয়া আছে। এখানে আরেকটা কথা বলা আছে, ইফ এ বি অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 days। এখন এটা বলা থাকলো, এখানে একটা ক্লু দেয়া আছে যে এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে সেই কাজটা 10 দিনে শেষ হয়। তাহলে হাউ লং উড এ টেক, তার মানে এ কতদিন সময় নিয়েছে সেই কাজটা কমপ্লিট করতে, এ কতদিন সেই সময়টা নিবে ওই কাজটা কমপ্লিট করতে। এ কতদিন সময় নেবে এই জিনিসটা বলছে এখানে। এখন এখানে দেখার বিষয় হলো যে এই টুগেদার কাজের মধ্যে যেটা থাকবে, টুগেদার কাজের মধ্যে দেখেন কমন কি, মানে প্রশ্ন তো চাওয়ার একটা টেকনিক আছে, সেই টেকনিকের একটা ব্যাপার আছে। এর মধ্যেও এ কমন আছে, এর মধ্যেও কি এ কমন আছে, দুইটা। তার মানে যখন দেখবেন যে এই যে এ টেক অ্যালোন টু কমপ্লিট ইট, এটা চাওয়ার একটা কারণ কি, এখানে কেন বি চাইলো না, কেন সি চাইলো না, চাবে না, কারণ হচ্ছে যে সির কথা সরাসরি টোয়াইস বলাই আছে যে টাইম নিচ্ছে এত, এটা বের করা যেত। বির কথাও বলা আছে আলাদা করে। এখন এর কথাটা বলা আছে যে আলাদা করে এর কথাটা চাবে, এটার কারণ আরেকটা হচ্ছে যে এই দুইটার মধ্যেই কমন আছে, এর মধ্যে বি আছে, এর মধ্যে বি আছে, তা আলাদা করে এর মানটা এখানে বের করতে চাবে। এখানে যদি বি থাকতো, এখানেও যদি বি মানে বি থাক, এখানেও বি, এখানেও বি যদি থাকতো, তার মানে এখানে বি চাইতো, অবভিয়াসলি তখন এ থাকতো এখানে। তার মানে এখানে কি চাবে সেই মানটা নির্ভর করে এই দুইটার মধ্যে কি কোনটা কমন আছে, একসাথে কাজ করার ক্ষেত্রে কোনটা কমন আছে, এর মধ্যে এ কমন আছে, এই দুইটার মধ্যে এ কমন আছে, এই জন্য এখানে এ বের করতে বলেছে। তো সাধারণত তাই চাবে, কারণ এখানে বি এর মানটা দেওয়া আছে, সির মানটাও এখানে মানে সির কথাও এখানে বলা আছে যে ওটা 3 গুণ সময় নিবে, এটা 2 গুণ সময় নিবে, তাহলে ম্যাথের ক্ষেত্রে জিনিসটাই চায়। তাহলে এখানে দেখেন একসাথে এখানে ক্লু কিন্তু একটা দেওয়া আছে, মানে একদম ক্লিয়ার ক্লু কোনটা দেওয়া আছে, একটা এ বি সি একসাথে কাজ করলে আমরা পাবো হচ্ছে 10 দিন, এই একটা ক্লু পাবো যে এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের 10 দিন সময় লাগছে। তো এই জিনিসটা আমরা ম্যাথ আকারে কিভাবে কনভার্ট করব সেটা একদম শর্টকাট টেকনিক হিসেবে আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে বি কি পরিমাণ সময় নিচ্ছে, বি নিচ্ছে 3 গুণ সময়। দেখেন বি নিচ্ছে 3 গুণ সময়। বি এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 3 এর সাথে 1 যোগ করব আমরা, যে গুণ সময়ের কথা বলেছে 3 গুণ দেয়া আছে, 3 এর সাথে 1 যোগ করব, যোগ করে এখানে যে দিন দেয়া আছে, যে দিন দেয়া আছে এ বি সি এই তিনটার যে দিন দেয়া আছে
গুণন 10, এই 10 দেওয়া আছে, তার মানে টোটাল হলো কত? 40 দিন। এটাই কিন্তু এর মানে বীর সময়টা, এটাই কিন্তু বের হবে, এটাই কিন্তু বীর সময়। আপনি যদি এই যে আমি বললাম যে কোনো সময় যদি মিস্টেকেনলি এইভাবে বলা থাকে যে যে বি কত সময় নিয়েছে, এখানে যদি বলা থাকে যে বি টেক্স অ্যালোন হাউ মানে টু কমপ্লিট ইট, অ্যালোন মানে একাকী মানে কি পরিমাণ সময় নিয়েছে, তাহলে কিন্তু এটা আর আপনাকে কষ্ট করে বেশি দূর যাইতে হবে না। এখানে জাস্ট এখানে 3-এর সাথে 1 যোগ করে এই 10টা গুণন করে দিলে 40 দিন, মানে 40 দিনই আনসার কমপ্লিট। তার মানে অবভিয়াসলি এখানে বি আর সি কখনোই যাবে না। এখন দেখেন সিটা কিভাবে, মানে সির কতদিন লাগলো সেটা আমাদের দেখতে হবে। সির লাগে এখানে দেখেন টুয়াইস দেয়া আছে 2, তার মানে এখানে 2 + 1ই লিখবো আমরা, গুণন এখানকার এই 10টা, যেটা আমরা 10টা লিখেছি এইভাবে লিখবো। তার মানে 3 আর 10 গুণন করলে হচ্ছে 30। তার মানে সির লাগছিল আলাদা করে কতদিন, 30 দিন লাগছিল, বির লাগছিল আলাদা করে 40 দিন। এটা তাহলে দেখেন এ আর বি আর সি আপনি পেয়েই গেলেন, এখন এর মানটা চেয়েছে, এর কতদিন লাগে। তার মানে দেখেন তিনজন মিলে যদি একসাথে 10 দিনে করে, তার মানে এ বি সি এই তিনটার মধ্যে থেকে যদি আমরা বিসিটা বাদ দিই, এ বি সির মধ্য থেকে যদি আমরা বিসি বাদ দিই, তাহলে এর মানটা আমি পেয়ে যাব না? তাহলে এর মানটা আমি পাবো কিভাবে? দেখেন এই যে এটা হলো কি, এ বি সির মান হলো টোটাল 10, বির মান হলো 40, সির মান হলো 30। তার মানে আমরা পেয়ে গেলাম। এখন ম্যাসিক সূত্র যাব, দিনটা বের করব, যেহেতু 1/10 লিখতে হবে আমাকে, যেহেতু আমরা ডেটাকে আমরা ভগ্নাংশ আকারে বা কাজের অংশে ভাগ করে নেই, এই জন্য 1/10, ডে সবসময় 1/10 হবে। তার মানে এটা থেকে আপনাকে কি করতে হবে, এই দুইটা যোগ করে বিয়োগ দিতে হবে, মানে এই টোটালটা থেকে বি আর সি একবারে আপনি বিয়োগ দিবেন। 1/40 যোগ 1/30, এটার বির মান, এটা সির মান। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার আসবে। এটা আসবে কত, 120, এখানে থাকবে 3, এখানে হচ্ছে 7, সরি 4, একবারে করলে হচ্ছে 7 আর কি। তো এখানে আরেকটু ক্যালকুলেশনে যদি যাই, এদিকে গেলাম, তাহলে টোটালটা আপনি জানেন, এখানে লসাগু হবে পুরোটা 120, এখানে থাকবে 12, 12 - 7 সমান হচ্ছে 5/120। এটা ক্যালকুলেশন করলে হবে কত, 24, 1/24 কাটাকাটি করলে 24 হবে। তার মানে টোটাল দিন লাগবে এর হলো 24 দিন। এটা এখানে চলে গেল। দেখেন ম্যাথটা কত ইজি, কিন্তু ইজিটা কেন হলো, কারণ এই শর্ট টেকনিকটা আপনার জানা আছে জন্য। এই শর্ট টেকনিকটা যদি না জানা থাকতো, এই ম্যাথটা আসলে আপনি রিটেন খাতায় এই ম্যাথটা 2 পেজের আগে শেষ করতে পারবেন না, এটা শিওর থাকেন। রিটেন খাতায় এই ম্যাথটা যদি রিটেন আকারে যদি এভাবে করতে চান, 2 পেজের আগে শেষ করতে পারবেন না, কিন্তু তারপরে এই ম্যাথটা আইবিএ সহ বিভিন্ন পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষাগুলোতে এই টাইপের ম্যাথ কিন্তু প্রিলিতেই এসে থাকে। সুতরাং এটা কিন্তু সলভ করতে হবে আপনাকে, কারণ এই বিষয়টা যেহেতু টেকনিক্যালি করাই যাচ্ছে, তাহলে আপনি কেন এটা সলভ না করে চলে আসবেন? অবশ্যই এই টাইপের যে ম্যাথগুলো থাকবে অবশ্যই সেগুলো সলভ করে আসতে হবে। তো শুরুর কাজ হলো এই বি আর সি এর মানটা এখানে বের করে নেওয়া। বির মান এখানে 3 দেওয়া আছে, থ্রাইস দেওয়া আছে, মানে 3 টাইমস দেওয়া আছে, এই জন্য 3 এর সাথে 1 যোগ করে 10 দিয়ে, এই 10 টোটালটা টাইম দিয়ে আমি গুণন করে দিলাম। এখানে 2 গুণ দেওয়া আছে, 2 এর সাথে 1 যোগ করে 10 দিয়ে গুণন করে 30 করে দিলাম, তাহলে বির টাইম পেলাম, সির টাইম পাইলাম। এখন এর টাইম পাওয়ার একটা বুদ্ধি কি, এ বি সি টোটালটা থেকে আমি পিসি টাকে বাদ দিব। এটা ছিল এ বি সির টোটাল হলো 10 দিন, 1/10, এখান থেকে দুইটা একসাথে যোগ করে আমরা বিয়োগ করেছি, তাহলে এটা থাকলো এটা, আর এটা ক্যালকুলেশন করে যে মানটা আসলো 624 আসলো 1/24, তার মানে টোটাল হলো 24 দিন। আচ্ছা, 3-এর সাথে 1 কেন করলাম, 3-এর সাথে 1 কেন করলাম, এটাই হলো শর্টকাট টেকনিক। 3-এর সাথে 1 এটা যদি বোঝাই দিতে চাই, আমাকে পুরো ম্যাথটা আমাকে লিখিত আকারে করে বোঝাই দিতে হবে যে 3-এর সাথে 1টা কেন করলাম। তো এটা হচ্ছে টেকনিক। এই যখন টুগেদার কাজের কথা বলবে একসাথে, এ এন্ড সি টুগেদার বলা আছে, এই টুগেদারের 3 গুণ যখন থাকবে এবং টোটাল কাজটা দেখেন এ বি সির মধ্যে টোটাল 10 দিন দেওয়া আছে, এই 10 আপনি নিলেন, এখানে এখানে 3 গুণ বলাই আছে, এই দুইটা মিলে এখন একটা, দুইটা মিলে এখন একটা, 3 গুণ 1 4 গুণ, এই এই সেন্স থেকে আসলে একটা যোগ করতে হয়েছে এখানে, এই দুইটা মিলে একটা, এখন সির সাথে এখানে এই 2 গুণ ছিল, 2 এর সাথে 1 আপনি যোগ করেছেন,
তো এটা হচ্ছে আপনার এই ম্যাথটা করার টুগেদার কাজ যদি থাকে, একসাথে যদি কাজ করা থাকে এবং তার 2 গুণ বা 3 গুণ যদি বলা থাকে, তখন আপনার কাজ হলো শর্টকাট টেকনিক্যালি যে আপনি এটার সাথে 1 যোগ করে দিয়ে 10 গুণন করে দিয়ে যেটা হবে সেটাই তার দিনটা আপনি পেয়ে যাবেন। ওটার সাথে তারপরে পুরোটা ক্যালকুলেশন করলে আপনার এটা চলে আসবে। রিভিউ প্লিজ, মানে রিভিউ হয়ে গেল, আবার দেখাই দিলাম যেহেতু আবার বললাম, তার মানে রিভিউ হয়ে গেছে অলরেডি। তো এটা আবার বুঝতে অসুবিধা হলো আবার ভিডিওটা আবার দেখবেন। হ্যাঁ, আপনার কাজ হলো ভিডিওটা আবার দেখা, একবার মানে একটা জিনিস যখন নতুন করে শেখার চেষ্টা করবেন যে এই জিনিসটা আমার ধারণা যে এই জিনিসগুলা মানে এই ম্যাথটার ক্ষেত্রে বলতে পারি, কখনো এর আগে এইভাবে চিন্তা করার কথা না কারোরই না, কারণ এই টেকনিকটা তো আমার নিজের বের করা। কারণ এইভাবে ইউটিলাইজ যখন করবেন একটা ম্যাথ নিয়ে, যখন আপনি থাকবেন, যখন দিন রাত পড়ে থাকবেন, তখন দেখবেন যে এই ম্যাথগুলো করা কিন্তু ইজি হয়ে যাবে। ম্যাথের বিষয়টা হচ্ছে ম্যাথটাকে ভালোবাসতে হবে, ম্যাথটাকে কখনোই কঠিন মনে করে দূরে সরে দেওয়া যাবে না। এটা হলো প্রথম কথা, যে ম্যাথটাকে আসলে নিজের মতো করে, নিজের মনের মতো করে আসলে বুঝতে হবে। বুঝতে গেলেই দেখবেন যে আপনার ম্যাথগুলো ইজি হয়ে যাচ্ছে অনেক সময়। তো এটা যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখবেন, যেহেতু আজকে 2টা ক্লাস একসাথে আমরা নিব, তাহলে না বুঝতে পারলে তো আমরা আবার বলবো, সমস্যা নেই। পরে আবার সমস্যা হলে আপনারা বলবেন, আমরা রিভিউ ক্লাস আমরা নিব পরে পুরো। যদি সবগুলো লেকচার হয়ে যাওয়ার পরে কার কোন জায়গায় কোনটা প্রবলেম থাকলো সেগুলো নিয়ে একটা রিভিউ ক্লাস আমরা অবশ্যই নিব শেষের দিকে। সেটাতে আপনাদের সমস্ত প্রবলেমের কথা বলবেন আর ওই জিনিসগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি মনে হয় যে এই জিনিসগুলো না করলেও চলবে, সেগুলো আমি বাদ দিতে বলবো। তারপরে দেখেন, এবার যদি সব ডাবল ডাবল থাকে, কেমন, সব ক্রোমোজোর আকারে যদি কাজ করে, যে এ অ্যান্ড বি টুগেদার টুগেদার can complete a work can complete a work in কতদিন, 12 days, 12 দিনে যদি একটা কাজ করে। তারপরে B and C together can complete a work in 8 days। এটাই কিন্তু ম্যাথ এইভাবেই দেয়া আছে, 8 days। তারপরে A and C together can complete a work in 16 days, এটা বলা আছে। সব কিন্তু জোড়াই জোড়াই বলা আছে যে A and B একসাথে কাজ করে 12 দিনে, তারপরে B and C ওই কাজটাই করে কত দিনে, 8 দিনে, এবং A and C একসাথে যদি কাজ করে ওই কাজটা শেষ হয় কত দিনে, 16 দিনে। এবার বলা আছে, এবার যদি তারা, এখানে সব জায়গায় কিন্তু বলা আছে দুইজন দুইজন করে, এবার বলা আছে যদি তিনজনই একসাথে কাজ করে, যে how many days needed to complete the work if they work together। তারা সবাই যদি একসাথে কাজ করে তাহলে কত সময় লাগবে। how many days is needed, আর হবে এখানে days দেওয়া আছে যেহেতু, আর needed to complete the work if they work together, তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে। এটা দেখেন একসাথে এখানে 3টা দিন দেওয়া আছে, আমরা দিনগুলোকে আমরা উল্টা করব অবশ্যই। উল্টা করব কিভাবে, এখানে দেখার বিষয় আছে যে সবগুলো কিন্তু ডাবল ডাবল, a প্লাস বি, আমরা সবগুলো কেমন করে লিখবো দেখেন, a প্লাস বি প্লাস, এটা লিখে ফেললাম। এটার জন্য আমরা লিখতে পারি কি 1/12। আবার b প্লাস সি, এটার জন্য লিখতে পারি কি 1/8, এই অংশটুকু। আবার a প্লাস সি, এটার জন্য কি লিখতে পারি, a প্লাস সি সমান 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 1/16। দেখেন এটা হয়ে গেছে, 3টা দিন কিন্তু আমরা এটা কভার করে ফেলছি। এখানে 3টা দিন দেওয়া আছে, 1/12, এটা 1/8, 1/6। সবগুলো ম্যাথের ক্ষেত্রে কিন্তু ডেটাকে আসলে ফ্র্যাকশনে নিয়ে যাওয়ার ধারণাটা কিন্তু একই রকম, যেমন 1/12 সবগুলো একের নিচে আমরা লিখে ফেলি। তো এখানে যেহেতু সবকিছু ডাবল ডাবল করা আছে, a প্লাস বি আছে,
তারপরে বি প্লাস সি একসাথে আছে, এ প্লাস সি একসাথে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে এ আছে দুইটা, বি আছে দুইটা, সি আছে দুইটা, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমার প্রথম কাজ হবে এটাকে লসাগু করা। লসাগু করলে কত হচ্ছে? 48 হচ্ছে। 4 12 48, তারপরে 8 এর সাথে হচ্ছে কত? 16, হ্যাঁ 6 8 48 হচ্ছে। তাহলে টোটাল 13/48 হচ্ছে। দেখেন 13/48, 13/48টা হলো কি এই দুইজনে মিলেই কিন্তু দুই গুণন অবস্থায় থেকে। এখন যেহেতু আমাদের একসাথে একটার জন্য বের করতে হবে, তার মানে এই দুইটা যাবে নিচে, তার মানে 13/48 গুণন 2, মানে 13/96। এটা হলো ফ্র্যাকশনাল নাম্বার, কিন্তু কত দিন লাগবে, যেহেতু কত দিন লাগবে এটাকে উল্টায় দিতে হবে, তার মানে 96/13 এত দিন লাগবে। 96/13 ডেজ এটা লাগবে, 96/13 ডেজ লাগবে। 96/13 ডেজ, আশা করি এটা বোঝা গেছে। 96/13 ডেজ। তাহলে এখানে যে জিনিসটা বুঝতে পারলাম, প্রত্যেকে যেহেতু ডাবল ডাবল দেওয়া আছে, আমাদের কাজ হলো ডাবল ডাবল লিখে দিনগুলোকে যোগ করে দেয়া। দিন যে যোগ করে যে মানটা পাইলাম এটা তো ডাবল ডাবলের জন্যই পাইলাম, তার মানে 2 আছে। ডাবল ডাবলের জন্য যেহেতু পাইলাম, এটাকে সিঙ্গেল করতে হবে। সিঙ্গেল করার নিয়ম হলো কি 2 দ্বারা ভাগ করব। দুইটার জন্য যদি এটা হয় তাহলে সিঙ্গেল যখন করলাম 2 দ্বারা ভাগ হলো, এটা ক্যালকুলেশন করলে হলো কত? 13/96। যেহেতু আমরা দিন আমাদের চাইছে, এখানে দিন চেয়েছে, তার মানে এই ফ্রাকশনটাকে উল্টায় দিলে কি হবে? এই ফ্র্যাকশনটাকে যদি উল্টায় দিই তাহলে আমাদের দিনটা পেয়ে যাব, 96/13 এটা পেয়ে যাব। এটাই ছিল ম্যাথের ক্ষেত্রে। এখানে একটা কথা ছিল, এটা এক ধরনের টাইপ থাকে, এই টাইপের একটা ম্যাথও পরীক্ষায় আসতে পারে। এরপরের যে টাইপটা আমরা করব সেটা হলো পার্সেন্টেজ দিয়ে থাকতে পারে অনেক সময়। ম্যাথের ক্ষেত্রে অনেক সময়ই পার্সেন্টেজ দিয়ে থাকে, যে একজনের কাজের থেকে আরেকজনের কাজের পার্সেন্টেজ থাকে। এই পার্সেন্টেজ গুলো একটু দেখার চেষ্টা করব। এটা অনেক সহজ লেগেছে। মোটামুটি সবকিছু জিনিসই সহজ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হচ্ছে, মানে আমার দৃষ্টি থেকে তো সহজই লাগছে। আপনাদের কাছে কঠিন মনে হতে পারে আগের ম্যাথটাও, কিন্তু আপনার কাজ হলো যে এই জিনিসটা নতুন করে, যেহেতু আমাদের একটা লিমিটেড টাইম আছে ক্লাসে, যে আমি যদি কম সময় নষ্ট করি তাহলে আপনাদের ম্যাথ দেখাতে পারবো বেশি। আর আপনার কাজটা হলো যে, যেহেতু ভিডিওটা আপনার কাছে থাকছে, তাহলে একটা ভিডিও যখন বা একটা ম্যাথ যখন বুঝতে পারবেন না, হয়তো এত চলে গেলেন দেখলেন, দেখার পরে আবার পরবর্তীতে যখন রিভিউ করবেন তখন আবার একটু দেখলেন, বুঝতে প্রবলেম হলে ভিডিওটা বারবার কিন্তু আগে পিছে করে আপনি দেখে ওই ম্যাথটা সম্পর্কে একদম ক্লিয়ার থাকতে পারবেন। তো এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ আমি যত সময়টা আমি বোর্ডের মধ্যে ভিন্ন ভিন্ন ম্যাথে দিব তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনার কাছে ভিডিও থাকলে ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন, কোনো একটা ম্যাথে স্পেসিফিক ম্যাথে প্রবলেম হলে সেটা বারবার দেখে নেবেন। তারপরের ক্ষেত্রে আসি, যে যদি এরকম পার্সেন্টেজ দিয়ে কাউকে বেশি বলে দেওয়া থাকে, যেমন এ ইজ এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট সি আই ডবল এফ আই সি আই এন টি, এফিশিয়েন্ট দেন কত পার্সেন্ট? 30%। পার্সেন্টেজটা মিস গেছে। ইজ 30% more, A is 30% more efficient than B.
how many times will they how many times will they working together to complete the job একটা কাজ কমপ্লিট করতে when a alone take 23 days। এখানে দেখেন ম্যাথটা কিন্তু আসলে বিভিন্ন ভাবে দেওয়া যায়, যেমন এ যে 23 দিন নিয়েছে এটা কিন্তু এখানেও বলে দিতে পারতো, শুরুতে বলার পরে একবারে বলতে পারতো যে তারা একসাথে কাজ করলে কত সময় লাগতে পারে। এখানে একটা তথ্য কি দিল যে এ হলো 30% মোর এফিশিয়েন্ট দ্যান বি, এ বি এর চেয়ে 30% বেশি দক্ষ, 30% বেশি দক্ষ। তার মানে বোঝাচ্ছে যে বি যদি 100টা কাজ করে ওই সময়টাতে এ কাজ করবে 130টা। 30% মানে পার্সেন্টেজ, মানে আমরা সবসময় শতকরা হিসাব করব, মানে 100 থেকে হিসাব করব। বি যদি 100টা কাজ করে তার মানে সেই সময়টাতে এ কাজ করবে কতটা, 130টা। এটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এই ম্যাথটা সলভ করা একদম ইজি। আবার বলে দিয়েছে দেখেন একসাথে যেহেতু কাজ করে, একসাথে কাজ করলে কতদিন সময় লাগবে, আমরা জানি যে দুইটার কাজ কিন্তু কি করতে হয়, 1/a এর কাজটা আর 1/b এর কাজটা এক জায়গায় যদি করে দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু চলে আসবে। তা আমার কাজ হলো এটা দেয়া আছে, এ এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন, এর মান কত দেয়া আছে, 23 দেয়া আছে, তার মানে এটা আমার হাতে আছে। এখন বির মানটা কিন্তু দেয়া নেই, বির মানটা আমাদের বের করতে হবে কিভাবে সেটা বলে দিচ্ছি। সেটা হলো এটা যাওয়ার আগে বির মানটা আমি এখানে বের করব, এটা তো বোঝানোর জন্য এখানে লিখলাম। তো বির মানটা কিভাবে বের করবো, দেখেন আমি বললাম বি যদি 100টা কাজ করে সে সময় এ কাজ করবে কতটা, 130টা। মানে 30% মোর মানে কি, 30% বেশি কাজ করে সে। তার মানে এর 100টা কাজ হলে এর 130টা কাজ হবে। তার মানে বির কাজ কত হবে, বির কাজ হবে এই যে এ যে যে কয়েকদিনে কাজ করলো, এর লাগলো হলো 23 দিন, বোঝেন তাহলে এটা একটু বোঝার চেষ্টা করেন। এর মানে এটা কিন্তু বি সমান এর যেহেতু 23 দিন লাগলো তার মানে বির 23 দিনের চেয়ে বেশি লাগবে, 23 দিনের চেয়ে বেশি লাগবে, কত বেশি লাগবে, 130/100, 30% বেশি সময় লাগবে, ওর 30% বেশি সময় লাগবে বির কাজটা করতে, মানে এর চাইতে 30% বেশি সময় লাগবে। একটু উল্টা করে চিন্তা করেন যে বি আপনার চেয়ে, ধরেন আপনি বি, আপনার চেয়ে আমি 30% বেশি কাজ করি, তার মানে একই সময় 30% বেশি কাজ করি, তার মানে আপনার কিন্তু ওই কাজটা করতে 30% বেশি সময় লাগবে। এটা যদি উল্টা ভাবে চিন্তা করেন যে আপনার চেয়ে আমি 30% বেশি দক্ষ, তার মানে ওই আপনার সময়টাতে আপনি ওই সময় যে যে পরিমাণ কাজ করবেন তার চেয়ে আমি 30% বেশি কাজ করব, তার মানে আমার সমান কাজ করতে গেলে বা আপনার ওই কাজটা করতে গেলে কি করতে হবে, আমি যে কাজটা করব তার 30% বেশি কাজ করা লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে বীর, তার মানে বীর কিরকম সময় লাগবে, বীর কিরকম সময় লাগবে এর সময়ের সাথে এই যে 30% আমরা গুণন করে দিলাম, এ গুণন 30%। 30%টা কিভাবে লিখবো, এই যে 130/100 এইভাবে লিখলে এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা হবে সেটাই। এটা এটা কেটে দেন, 0 0 কাটলো, তার মানে 13 আর 23 গণন করলে হবে 299, 299/10 হবে, এটাই আনসার। এটা হলো বীর, বীর মানটা যেটা পাইলেন এটা হচ্ছে বীর মান। বীর মান আপনার হাতে চলে আসছে, এবার এখানে বসায় দেন, তাহলে 299/10, এই 10টা কি করবে উপরে চলে যাবে, 1/23 যোগ 10/299, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 299 হবে। যেহেতু আমরা এখানে দেখলাম যে 23 আর 13 গুণন করলে হয় 299, এখানে 23 আছে তার মানে এখানে ভাগ করলে হবে 13, তার মানে 13 যোগ 10, তার মানে 23/299। এটা কেটে যদি কেটে দেন তাও কি হবে, এটা কাটলে হবে 1/13, তার মানে দিন লাগলো কত দিন, এই 13 দিন। ফ্রাকশন আকারে যেহেতু 1/13 আসছে
তার মানে টোটাল দিন লাগবে কত দিন? 13 দিন। তাহলে দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আবার একটু বলি যে বির মানটা আমি কিভাবে নিয়ে আসলাম। বির মানটা কিভাবে নিয়ে আসলাম, প্রত্যেকটা ম্যাথই তাই করছি, একবার বোঝান, একবার বলার পরে আবার কিন্তু আমি বলছি। একটা ম্যাথ কিন্তু একবারই বলে আমি শেষ করে দিচ্ছি না, বলে বলে কিন্তু দিচ্ছি যে এটার মানটা কিভাবে আমরা জানি। এই বেসিক রুলটা তো জানি যে আমাদের একসাথে কাজ করতে গেলে কিভাবে করতে হয়, 1/a 1/b, দুইটা কাজ করতে হয়। তো এর মানটা এখানে তো 23 দিন দেয়াই আছে, এই 23 লিখলাম 1/23, কিন্তু বির মানটা কিন্তু দেয়া নাই, শুধু এখানে বলা আছে যে a is 30% more efficient than b, মানে বির চেয়ে এ হলো 30% বেশি দক্ষ। দক্ষ 30% বেশি দক্ষ, তার মানে হচ্ছে বি যে সময়ে কাজটা করে ওই সময়টাতে এ তার 30% বেশি কাজ করে। 100টা কাজ করলে এর কাজ হবে 130। তার মানে এখানে এ যে পরিমাণ সময় নিবে, তার বি কি পরিমাণ সময় নিবে? এ নিল হচ্ছে টোটাল 23 দিন, তাহলে বি কি পরিমাণ সময় নিবে? এই 23 গুণন 130/100, এখানে 130 লাগতো, 130 করতে হচ্ছে এ, মানে এখানে 30%টাকে এইভাবে করে দেওয়া হয়েছে, 30% বেশি সময় লাগবে, এই 23 দিনের সাথে 30% বেশি সময় লাগবে। 30% বেশি সময়টা হচ্ছে এইভাবে 130/100। তার মানে এইটার এই মানটা যেটা বের হইলো এটা কিন্তু অবশ্যই 23-এর চেয়ে বড়, 23-এর চেয়ে বেশি এইটা। তার মানে বি এর মানটা এখানে আমরা বের করলাম, বের করে সরাসরি এই মানটা এখানে বসাই দিলাম। এটা আমরা বসাই দিলে আমরা জানি এই 10টা উপরে চলে যাবে, নিচে 299 থাকবে, এটাকে ক্যালকুলেশন করলে এটার লসাগু হবে কত? 299 হবে। তারপরে এখান থেকে 13, যেহেতু আমরা এখানে 13 আর 23 গুণন করলে 299 পাইলাম, তারপরে এটার মান কত হবে? 299, লসাগু করলাম 299, ভাগ করলে 23 দ্বারা যদি ভাগ করি এটাকে, উপরে হবে 13, এখানে 299 যেহেতু আছেই সরাসরি 10 এখানে বসবে, দুইটা যোগ করলে 23, 299, এটা কাটাকাটি করলে ঠিক একই রকম 13 পাবো, 1/13, টোটাল দিন হচ্ছে 13 দিন। তো এই জায়গাগুলো হচ্ছে, এই যখন এই প্যাচটা থাকবে এই প্যাচগুলোর ক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে। যদি এখানে বির যদি বলতো এখানে লেস ইফিশিয়েন্ট, যদি বলতো এ ইজ 30% লেস ইফিশিয়েন্ট, এটা বোঝেন, এটা একটু বোঝাই দিই কখনো এরকম থাকতে পারে। 30% লেস ইফিশিয়েন্ট মানে 30% কম দক্ষ, তার মানে এ যদি 100টা করে এ তখন করবে 70টা, তখন আপনার ম্যাথের ক্ষেত্রে এটাও কি হয়ে যাবে? 130 না হয়ে লেস ইফিশিয়েন্ট যখন থাকবে তখন নিচে 100ই থাকবে, উপরে হয়ে যেত 70, উপরে 70, তখন এই যে বির মানটা যেটা ক্যালকুলেশন করলে যেটা হইতো সেটাই আনসার হইতো। এটা হলো মেইন বিষয়। যখন এরকম বলা থাকবে যে বির মানটা এখানে বির দিন লাগবে হলে বেশি, যেহেতু এ হলো বেশি এফিশিয়েন্ট, এ দ্রুত কাজটা করে ফেলবে এবং এর কাজটা দেয়া আছে, বির কাজ লাগবে বেশি সময় লাগবে, এই জন্য বির কাজ হবে কি 23-এর সাথে এর সাথে এখানে যে মানটা দেয়া থাকবে সেই মানটা গুণন করতে হবে। এই মানটা নির্ভর করে কার উপরে? এই পার্সেন্টেজের উপরে। 30% মোর হলে 130/100, আর 30% লেস হইলে তার মানে হচ্ছে 100 থেকে 30 লেস যাবে, তখন হয়তো 70/100 হতো, 70/100 হতো, এটা একটু খেয়াল রাখবেন। এই টাইপের ম্যাথও থাকতে পারে যে এখানে মোর না দিয়ে লেস দিতে পারে, তখন হবে 130-এর জায়গায় 70। আশা করি এটা ক্লিয়ার আছে, আর না হলে আবার দেখবেন ভিডিওটা, একটা ক্লাস একবার দেখলে হবে না, কারণ নতুন জিনিস যখন শিখবেন বারবার দেখতে হবে। আচ্ছা, এইটার টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট ম্যাথ সেটা এখন করব। এটাও আবার ভিন্ন টাইপের, মানে 7টা ম্যাথ যেটা করলাম 7টা 7 টাইপের ম্যাথ। A, B and C can separately do a work, মানে এ বি এবং সি প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে একটা কাজ করে কত দিনে? বললো 12, 15 and 20 days, মানে 20 দিনে। এ বি এবং সি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করলো কিভাবে? এ করলো 12 দিনে, বি করলো 15 দিনে এবং সি করলো 20 দিনে। if they না they work, if they বলে নাই, they started to work together,
তারা একসাথেই কাজ শুরু করলো। এই ম্যাথটার ব্যাপারটা হলো কি, মাঝখানে হট করে একজন চলে গেল, এই ম্যাথগুলো কিন্তু আসে যে একই সাথে কাজ শুরু করলো, হঠাৎ করে একজন মাঝ থেকে চলে গেল। তারা কি, দে স্টার্টেড টু ওয়ার্ক টুগেদার, তারা একসাথেই কাজ শুরু করলো, বাট কে চলে গেল, বাট সি লেফট, সি চলে গেল আফটার 2 days, 2 দিন পরে চলে গেল। দ্য রিমেইনিং ওয়ার্ক, বাদ বাকি যে কাজ থাকলো সেই কাজটা কতদিনে করবে। এটা দেখেন, এটা খেয়াল রাখেন, দ্য রিমেইনিং ওয়ার্ক, এই ম্যাথটা কিন্তু আমরা অলরেডি করেছি যে কতদিন লাগবে শেষ করতে, কতদিন লাগবে। এই ম্যাথটা ওই যে এ অ্যান্ড বি এর মধ্যে কিন্তু পড়ে আসছি, মানে সরি, পাইপ অ্যান্ড সিস্টেমের মধ্যে পড়ে আসছি। তখন যেটা দুইটা পাইপ ছিল, যে দেখা গেল যে দুইটা পাইপ চলছে, কাজ করছে একসাথে, হঠাৎ করে 2 মিনিট পর পাইপ এ বন্ধ করে দেওয়া হলো, তাহলে পাইপ বি কত সময়ে পূর্ণ কাজ করতে পারবে, মানে হচ্ছে ওই ট্যাঙ্কটা পরিপূর্ণ করতে পারবে। তার মানে ওই ক্লাসের ওই জিনিসটা যদি বুঝে থাকেন, পাইপ অ্যান্ড সিস্টার্নের আগের ক্লাসটা যদি বুঝে থাকেন, তাহলে কিন্তু এটা সেম জিনিস। কারণ ওখানে পাইপ অ্যান্ড সিস্টার্নের ক্ষেত্রে দুইটা পাইপের কথা ছিল, এখানে 3জন ব্যক্তির কথা বলা আছে, ধারণা সেম, ওখান থেকেই আসবে। তো এখানে আমাদের কাজ হলো কি, শুরুতে একসাথে, যেহেতু এখানে বলেছে যে দে স্টার্টেড টু ওয়ার্ক টুগেদার, তারা একসাথে আগে কত কাজ করে একদিনে সেটাকে বের করি। 1/12 যোগ 1/15 যোগ 1/20, এটাকে ক্যালকুলেশন করে আগে বের করি। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 60 হবে লসাগু, লসাগু হবে 60। তাহলে 5×12 60, 4×15 60, 3×20 60, তাহলে এখানে 9, তাহলে 12/60, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 1/5। তো 1/5 অংশ বের হলো। একসাথে একদিনে কাজ করে কত, 1/5 অংশ। এখানে একটা দেখার বিষয় হলো যে সি লেফট আফটার 2 days, সি 2 দিন পরে চলে গেল, তার মানে একসাথে তারা 3জনই কিন্তু 2 দিন কাজ করছে, একদিন কিন্তু কাজ করে নাই, তারা একসাথেই কিন্তু 2 দিন কাজ করছে, এটা বোঝা লাগবে। সি 2 দিন পর চলে গেল, তার মানে কি, এটা তো আমরা একসাথে একদিনের কাজ বের করলাম, এটা যেটা বের করি একদিনের কাজের অংশটা বের করি, বের করার পরে যদি বলি টোটাল একসাথে কত দিনে করছে কাজটা, তখন এটা থেকে বলি আমরা 5 দিনে তারা কাজটা করেছে। যেহেতু একদিনের কাজ এটা, তো আমরা 2 দিনের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, 2 দ্বারা গুণন করতে হবে। তার মানে এর রেজাল্ট আসবে কত, 2/5। তার মানে এখানে দেখলাম যে 2/5 অংশ তারা একসাথে করেছে। 2 বাই সরি 2/5 অংশ কাজ তারা কত করলো, একদিনে করলো, মানে একসাথে করলো, একদিনে না তো, একসাথে করলো। 1/5 অংশ একদিনে করে, 2 দিনে করে 2/5 অংশ, কিন্তু এই কাজটা করে একসাথে। একসাথে করার পরে 2 দিন পরে কে চলে গেল, সি চলে গেল। এখন বাদ বাকি কাজ তারা কতদিন করবে, তারা বলতে কি, এখন থাকলোই এ আর বি, এ 2জন কতদিনে করবে। এখানে একটা দেখার বিষয় আছে যে 2/5 অংশ যখন বললাম, এই কাজটা তো করেই গেছে 3জন মিলে করলো, এখন কাজ কতটুকু বাদ থাকলো সেটাকে বের করে নিতে হবে। কাজ বাদ থাকলো কত, এখানে থাকলো, এখানে যদি 5 দিই, 5-এর মধ্যে থেকে 2 বাদ দিলে হবে 3, 3/5 অংশ। তার মানে এই অংশটা কিন্তু বাদ থাকলো। এই 3/5 অংশ করবে কে, এ আর বি একসাথে করবে, এ আর বি একসাথে করবে। এখানে দেখার বিষয় হলো এ আর বি একসাথে আসলে কতটুকু কাজ করে, এটা কিন্তু এ আর বির কাজ। এই কাজটা আমি করাবো কাক দিয়ে, এখন 3/5 অংশ কাজ করাইতে হবে আমাকে এ আর বি কে দিয়ে, কিন্তু এখানে এ আর বি এর কিন্তু ক্ষমতাটা দেয়া আছে, আগে এ আর বির ক্ষমতাটা আগে বের করে নিই। এ আর বির ক্ষমতাটা কি দেওয়া আছে, 1/12, 1/15, একসাথে যে ক্ষমতাটা, এটা টোটাল করলে কত হবে, 60। তার মানে এখানে 5, এখানে হচ্ছে 4, এ আর বি, তাহলে 5, 4 এটা করলে কত হবে, 9/60 অংশ। তাহলে দেখেন এই যে 9/60 অংশ করে এরা কয় দিনে, একদিনে। এটা যেটা বের করলাম 9/60 অংশ করে তারা একদিনে। এটা এখন ঐকিক নিয়মে চলে যান, 9/60 অংশ যদি একদিনে করে, তাহলে এক অংশ করে কত দিনে, এই 60/9, মানে এটা উল্টে যাবে। এখন এই অংশটা কত দিনে করে, কারণ আপনার এই অংশটুকুই বাদ আছে, তার মানে 3/5 অংশ করে কত দিনে, 60/9 গুণন 3/5। এটা এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আনসার।
এখন এখানে ক্যালকুলেশন করলে যেটা হবে, সরাসরি এটা গুণন করে দিলে হয়, 3 × 3 কেটে গেল, এটা দিয়ে কাটলে কত হবে 20, এটা দিয়ে কাটলে হবে কত 4, টোটাল লাগবে হচ্ছে 4 দিন। টোটাল কয়দিন লাগবে? 4 দিন লাগবে। তো আবার একটু রিভিউ করি এটা, যে এখানে তো বলা আছে যে এ বি এন্ড সি আলাদা সেপারেটলি কাজ করে 12, 15 এবং 20 দিনে, এবং কাজ দুইজনে তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল, বাদ বাকি কাজ তারা কত দিনে করতে পারবে? বাদ বাকি কাজ তারা কত দিনে মানে কি, সি যখন চলেই গেল তার মানে এ আর বি এর একটা কাজ করতে হবে। প্রথমে কাজ আমরা করে নিব, যেহেতু একসাথে তারা 2 দিনে কাজ করেছে তার মানে সবগুলোর একসাথে কাজ আমরা বের করে নিব। এই জন্য তিনটে একসাথে যোগ করে লসাগু করলাম, লসাগু করে যে মানটা পাইলাম 1/5, এটা তো একদিনের কাজ। এটা উল্টা করে লসাগু করে যে মানটা আমরা পাচ্ছি সেই মানটা সবসময় একদিনের কাজই আমরা বের করি, একদিনের কাজই আমরা বের করি। যদি ঘন্টা থাকতো তাহলে সেটা 1 ঘন্টার কাজ হতো। যেহেতু এখানে 2 দিন একসাথে কাজ করেছে এই জন্য আমরা 2 দ্বারা গুণন করলাম, তাহলে 2 দ্বারা গুণন করলে আমরা পাচ্ছি কত, 2/5। 2/5 অংশ তো তারা একসাথে করলোই, এখন বাদ বাকি কতটুকু কাজ থাকলো, যে কাজটা কিনা এই যে বাদ বাকি এ আর বি মিলে একসাথে করবে। তার মানে 2/5, মানে এটা টোটাল কাজের মধ্যে থেকে 2/5 যদি আমরা বাদ দিই তাহলে 3/5 হচ্ছে। তাহলে এখন দেখলাম 3/5, এই অংশটুকু আমার, এই অংশটুকু করার জন্য নিযুক্ত কি ব্যক্তি কে আছে, এ আর বি আছে। তাহলে এ আর বিটাকে দিয়ে আমার এই কাজটা করাইতে হবে, কিন্তু আমি এ আর বির আসল ক্ষমতাটা জানি না। তাহলে আসল ক্ষমতাটা আমাকে বের করতে হবে। তার মানে এ আর বির এই যে দুইটা আমি যোগ করে মানে মানে এই কাজটা হলো দুইটা স্টেপে, এই স্টেপটা এখানে শেষ করে দিলাম, দ্বিতীয় স্টেপ হচ্ছে এ আর বি একসাথে কাজ করতে হবে। এটা ক্যালকুলেশন করলে এই 5 বাই মানে এটা ক্যালকুলেশন করলে 9/60 হলো। তার মানে এই 9/60 যেটা আমি বের করলাম এটা তো অবশ্যই একদিনের কাজ, এটা তাদের একদিনের কাজ। তাহলে এই অংশ যদি একদিনে করে, এক অংশ কত দিনে করে, ঐকিক নিয়ম। আর বাদ থাকলো 3/5 অংশ, তাহলে 3/5 অংশ কত দিনে করে, জাস্ট এটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমাদের মান কত আসলো, 4 আসলো। এটাই আনসার মোটামুটি। এই টাইপের নিয়ম আরো একটা আছে, এখানে দেয়া আছে, ওই নিয়মটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওটা সলভ করে দেওয়া আছে। এই টাইপের আর একটা ম্যাথ দেওয়া আছে, কারণ এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে কি, জটিল ম্যাথ গুলো যখন থাকবে রিটেনের আকারে এই ম্যাথ গুলো থাকে, ঠিক একইভাবে একটু ভাষা দিয়ে, যে কথাগুলো আমি বললাম ভাষা দিয়ে করলে আপনার রিটেন ম্যাথও কমপ্লিট, এইভাবেই আপনাকে করতে হবে। রিটেন ম্যাথটাও ঠিক এইভাবেই যাবে। রিটেন ম্যাথ মানে যে আপনাকে একদম বিস্তারিত ভাবে সব লিখতে হবে বুঝাই দিয়ে, তা কিন্তু না। আপনি ব্যাংকের যখন পরীক্ষা দিবেন, আপনার ব্যাংকে টিকার জন্য আপনাকে ওই পরিমাণ মানে শর্টকাট অবলম্বন করতে হবে। শর্টকাট বলতে কি, যে এই জিনিসগুলো তো আপনি জানেনই, এই জিনিসটা তো আলাদা করে একদম মানে ক্লাস 2, 3 বাচ্চার মতো করে তো আপনার তো লিখে আসতে হবে না, যে এইভাবে এইভাবে করে এইভাবে ঘটলো, এটা কিভাবে আসলো, এগুলো বোঝানোর দরকার নেই। সরাসরি এইভাবে কিছু একটা ওয়ার্ড দিবেন, দেওয়ার পরে একসাথে এ বি এন্ড সি টোটাল ওয়ার্ক যেটা আছে সেটা একবারে দিবেন, দিয়ে এইভাবে লিখবেন। একটু একটু ভাষা একটু ই করবেন, যেমন এখানে আবার অবশিষ্ট কাজ মানে বাদ বাকি এক্সট্রা ওয়ার্ক যেটা থাকলো সেটা লিখবেন, লেখার পরে এই অংশটুকু লিখবেন, লেখার পরে এটা ক্যালকুলেশন করবেন। তো এটাই হলো কাজ। তো মোটামুটি টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড এই যে কতগুলো নিয়ম পড়াইলাম, অনেকগুলো নিয়ম পড়ানো হয়েছে, এই নিয়মগুলো আপনাকে রিভিউ করতে হবে, রিভিউ করলে বাদ বাকি বিষয়টা। এখন আমরা 5 মিনিট ব্রেক নিব, ব্রেক নিয়ে পরের টপিক আমরা শুরু করব, যেহেতু আমি 9 তারিখে ক্লাসটা নিতে পারবো না এই এই রিলেটেড। তো আজকেই হচ্ছে পরের ক্লাসটা শুরু করব, সেটাতে আপনার বোর্ড থাকবে, বোর্ড অ্যান্ড স্ট্রিম থাকবে, আর প্রবলেম সাম ট্রেন, এটাও গুরুত্বপূর্ণ, তবে ম্যাথগুলো খুবই ইজি। তো 5 মিনিট পরে দেখা হচ্ছে, আপনারা আবার জয়েন করবেন 5 মিনিট পরে।